ধন্যবাদ সকলকে। নিরাপদ খাদ্য নিরাপত্তা প্রকল্পের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। এখানে আমি উপস্থিত আছি এবং আমাদের পরিচালক পরেশ চন্দ্র মণ্ডল উপস্থিত আছেন। আমরা আজকে এসেছি পেঁয়াজের বীজ উৎপাদন ফসল প্লট দেখার জন্য। এখানে দেখছেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে এবং সম্ভাবনাময় ফসলের থেকে পেঁয়াজের বীজ উৎপাদন হয়ে যাচ্ছে। আমরা বীজের ক্ষেত্রে অত্যন্ত সচেতন হওয়া দরকার আমাদের, এবং বীজের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক হওয়া দরকার। কারণটা হলো যে বীজ কিনতে গিয়ে কৃষকরা কিন্তু অনেক পয়সা ব্যয় হয় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন কোম্পানির বীজ, এখানে আপনার ঝুঁকিপূর্ণ বীজ আমরা অনেক সময় ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হই। তো সুতরাং একটা গ্রামে যদি আমরা বিভিন্ন ধরনের ফসলের বীজ আমরা নিজেই সরবরাহ করতে পারি এবং বিজ্ঞান ভিত্তিক কৌশলে, এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ এখানে যুক্ত আছে এই আপনার ক্ষেতের সঙ্গে। তো সুতরাং তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা যেন সঠিক বীজটা আমরা নির্ণয় করতে পারি এবং সেভাবে আমরা বীজ এবং ফসল উৎপাদন করে লাভবান হই, সে আশাই ব্যক্ত করছি এবং প্রত্যেকটা কৃষককে বিজ্ঞানভিত্তিক চাষাবাদ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং নিরাপদ খাদ্য আমরা উৎপাদন করব, নিরাপদ খাদ্য আমরা ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা মাঠ দিবসে উপস্থিত হয়ে সকলে একসঙ্গে হয়ে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং আমাদের অফিসাররা যারা আছেন তারা অত্যন্ত আন্তরিক। তাদের কাছে আমি গিয়েছি এবং তাদের কাছ থেকে আমি সুবিধা এবং পরামর্শ পেয়েছি। আমরা আন্তরিক এবং আমরা কৃতজ্ঞতা জানাই জন্য পক্ষ থেকে তাদের, এবং তারা কৃষিতে আরও এগিয়ে যাকে আশা ব্যক্ত করছি। আমি মোহাম্মদ গোলাম মাওলা, খঞ্জনপুরে আমার বাসা। আমি নার্সারি করি এবং মাছ ফসল সবজি চাষের উপরে আমরা বেশি কাজ করে থাকি এবং আমরা নিরাপদ খাদ্য নিরাপত্তা প্রকল্প নিয়ে কাজ করছি। তো এই বিষয়ে আমাদের উপদেষ্টা যিনি আছেন রেজাল্ট করিম মন্ডল কৃষিবিদ। তো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা সকলেই মিলে একটা সুন্দর কৃষি বান্ধব দেশ এবং কৃষিতে কীভাবে পরিবর্তন আনা যায় এবং কৃষিতে কীভাবে উন্নয়ন করা যায় আমরা কৃষক হিসাবে যেন সম্মানিত বোধ করি, এই আশা ব্যক্ত করি আমার কথা শেষ করছি। ব্যবসায়ী হয়, উদ্যোক্তা হয়, এই জায়গাটা আমরা সহযোগিতা করব। আপনারা বীজের লাইসেন্স প্রাপ্তিতে সহযোগিতা করব। আপনারা এই এলাকায় যে বীজের চাহিদা আপনারা সহযোগিতা করবো। এই বীজ উৎপাদন করেন এবং কীভাবে মানসম্মত বীজ উৎপাদন করা যায়, সংরক্ষণ করা যায়, বাজারজাত করা যায়, বাজারে বিক্রি করলে আপনারা যেন লাভবান হন সেই পথটাও আমরা দেখাই দেবো। তো সেইটাই আপনাদের আসতে হবে। হ্যাঁ, পাশাপাশি এইটা তো এলো মাটির স্বাস্থ্য রক্ষা